অতিরিক্ত সচিব পদমর্যাদার প্রশাসককে উদ্দেশ্য করে নগর ভবনে প্রকাশ্যে ভাওতাবাজি বলায় নিন্দার ঝড় বইছে। মানুষকে একটা ভাওতাবাজি ছাড়া আর কিছুই না। 5 আগস্টের পর সিটি কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ করার পর প্রশাসক হিসেবে নিযুক্তি পান অতিরিক্ত সচিব পদমর্যাদার AKM কামরুজ্জামান। গতকাল 28 আগস্ট বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত বাজেট ঘোষণার আগের দিন হঠাৎই প্রশাসক AKM কামরুজ্জামানের বদলির খবর ছড়িয়ে পড়ে নগর ভবনে। সিটি কর্পোরেশনের অনেকগুলো জনগুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ যখন চলমান, 82 জনের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, ঠিক এমনি এক সময়ে কি এমন ঘটলো, কার রোশানলে দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়া প্রশাসক AKM কামরুজ্জামানের আকস্মিক এই বদলি, এ নিয়ে চারিদিকে কানাঘুষা গুঞ্জন শুরু হয়েছে। বাজেট উত্তর প্রশ্নোত্তর পর্বে কেন তাকে উদ্দেশ্য করে জনসমক্ষে ভাওতাবাজি বা বলা হলো, এ নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। গত 1 বছরে কখনো কোনো কাজের জন্য, অর্থাৎ আমার নিউজ সংক্রান্ত কোনো বিষয়ে মাননীয় প্রশাসককে একদিনও দেখা করার সুযোগ পাইনি এবং তাকে পাইনি। পাশাপাশি সিইও সাহেব কখন আসেন কখন যান গত 3 বছর যাবৎ, এটাও বোধহয় আমার বোধোদয় নাই, কারণ 3 বছর ধরে তিনি প্রায় এখানে কর্মরত আছেন। কাউকে খুঁজে পাওয়া যায় না কোনো সমস্যা থাকলে। আমি প্রশাসক সাহেবকে মেসেজ দিয়েছি, উনি সেটা সিন করে না। এই যে সিটি কর্পোরেশনের অবস্থা, এখানে কি হচ্ছে আমরা জানি না। সিটি কর্পোরেশন কে পরিচালনা করছে সেটাও আমরা জানি না, এবং কাদের নিয়ে পরিচালনা করা হচ্ছে সেটাও জানি না। আপনার এই বাজেটে, এই বছরে যে বাজেট দিয়েছেন, এই বছরে বাংলাদেশের জাতীয় সংসদ নাই। আপনার কি কাজ জাতীয় সংসদকে এই বাজেটের মধ্যে উপস্থাপন করা, যে জাতীয় সংসদের প্রশ্ন উত্তরের জবাব দেওয়া আপনার দায়িত্ব, সেটাও কিন্তু আপনি তুলে দিয়েছেন। তার মানে আগের যে বাজেটের যে কপি ছিল সেটিকে আপনারা পেস্টিং কপি হিসেবে চালিয়ে দিয়েছেন। এই শহরের মানুষ নাগরিক সুবিধা তো দূরের কথা, হাঁটার জায়গাটাকে পর্যন্ত আপনি দেন না। আপনি একটা চমৎকার স্বপ্ন দেখাচ্ছেন, 5 বছর 10 বছর 20 বছরের প্ল্যান নিয়ে আপনি একটা চমৎকার স্বপ্নের বাজেট তৈরি করে দিয়ে গেলেন। আপনি কালকে চলে যাবেন, আপনি আগামীকালই রিলিজ হয়ে চলে যাবেন। এই স্বপ্নটা আমাদের এই ফাইলের মধ্যেই সীমাবদ্ধ থাকে, বাস্তবতার সাথে কোনো মিল নেই। আপনি 775 কোটি টাকার বাজেট দিয়েছেন, গত বাজেট থেকে 200 কোটি টাকা বাড়িয়েছেন। 525 থেকে আপনি বাড়িয়ে 750 বা 75 কি করেছেন? এই বাজেট দিয়ে জনগণের লাভ কি? আপনি 200 কত কোটি টাকার বরাদ্দ দিয়েছেন গত বছর মশার ওষুধের জন্য, এইটা কি এই নগরবাসী পেয়েছে? এই বাজেট দিয়ে মানুষকে একটা ভাওতাবাজি ছাড়া আর কিছুই না। আপনি মশার জন্য কি করবেন? আপনি নগরবাসীর উন্নয়নের জন্য কি করবেন? আপনি ড্রেন ব্যবস্থার উন্নয়নের জন্য কি করবেন? এই বর্ষাকালে কেন মানুষ ভোগান্তির শিকার হলো? কেন আপনি ড্রেনের টেন্ডারের কাজ আবার রিটেন্ডার করলেন? এগুলোর জবাব দেন। মানুষকে একটা ভাওতাবাজি ছাড়া আর কিছুই না, এগুলো আমরা জানতে চাই। এই যে আপনি কাজগুলো করছেন, আমার মতো ব্যক্তি যদি 8 মাসে আপনার দেখা না পাই, আপনার সিওর দেখা না পাই, আমার মতো ব্যক্তি যদি আপনার সাথে ফোনে কথা বলতে না পারি, তাহলে এই সাধারণ মানুষ কি করবে? আপনার মুখে থেকে কথা নিয়ে আপনার কর্মকর্তারা উত্তর দিতে চায়, কেন তাদের এত বড় সাহস? এই হচ্ছে আপনার প্রশাসনিক অবস্থা। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। শুধু মুখে বলে আর হাতে কাগজ ধরিয়ে দেন, 1 প্যাকেট খাবার দিয়ে দেন, এটা হচ্ছে আপনার কাজে। সবাইকে ধন্যবাদ। আপনি আসছেন, আপনি যাবেন, এটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু যে কাজগুলি আপনি থাকা অবস্থায় আপনি স্টেপ নিয়ে গেলেন অথবা একটা রূপরেখা দিয়ে গেলেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। কারণ স্বপ্ন সবাই দেখাতে পারে না, আপনি তাও একটি স্বপ্ন দেখেছেন। এই স্বপ্ন দেওয়ার জন্য ধন্যবাদ। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের জনপ্রতিনিধিরা যারা ভবিষ্যতে আসবেন এবং আমরা থাকবো, আমরা কাজ করব। পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন
আগামী দিনগুলোতে এগিয়ে যাবে। আপনি যতদিন ছিলেন তার জন্য আপনাকে আবার ধন্যবাদ জানাই, এবং বাকি যারা আছেন তারা সিটি কর্পোরেশন জনসাধারণের জন্য আরো বেশি বেশি করে উপলব্ধি বোধ বা দায়িত্ববোধ অথবা যোগাযোগের জায়গাটা স্বচ্ছ রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সাথে কল্যাণ কামনা করছি। ধন্যবাদ। প্রশাসক মহোদয়কে পাওয়া যায় না, অন্যান্য কর্মকর্তাদের পাওয়া যায় না। আমার অভিজ্ঞতায় বলি, সবাইকে আমি যখন চেয়েছি পেয়েছি, কিন্তু প্রশাসক সাহেবকে পাওয়া যায় এইভাবে। তিনি অনেক ব্যস্ত থাকেন, আমি জানি। আমি ওনার দালালি করছি না, আমি সত্যটা বলছি। সেটা হলো সপ্তাহে 2 দিন তিনি এখানে অফিস করেন, তাও প্রতি সপ্তাহে করতে পারেন না। গত সোমবার করতে পারেন নাই, মঙ্গলবার করেছেন। এইভাবে তিনি অফিস করেন। তবে আমাদের যা প্রয়োজন, ধারণবাসীর যা চাহিদা, যা সেবা দেওয়া দরকার, সার্বক্ষণিক একজন প্রশাসক দরকার। কারণ যাতে সবাই আমরা এসে সবসময় আপনাকে পাই, এরকম একজন প্রশাসক দরকার। আমার নাম মাওলানা মঈনুদ্দিন আহমদ। আমি নারায়ণগঞ্জ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির। অনেকগুলো বছর গেছে, কখন বাজেট হয়েছে, কখন কি হয়েছে, কখন কি সিটি কর্পোরেশন বলেছে, এমন কোনো কিছু আমরা জানতে পারিনি, বুঝতে পারিনি, আসতেও পারিনি। আল্লাহ তাআলা একটা পরিবেশ তৈরি করে দেওয়ার পরে আমরা আজকে আসতে পেরেছিলাম। অনেক আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা সমালোচনা হয়েছে। আমরা যখন যিনি যেখানে দায়িত্ব থাকবেন তাকে সম্মান করা, এটা সৌজন্যতার, ভদ্রতার, শালীনতা। আমরা সিটি কর্পোরেশনের প্রশাসক যিনি, তার সম্মান ক্ষুণ্ণ হয়ে মর্যাদা যেমন কোনো কথা বলতে অভ্যস্ত না। রাজনৈতিক দল এবং সামাজিক প্রতিষ্ঠান, নারী নেতৃত্ব সবাই এখানে উপস্থিত ছিলেন। যে এইভাবে একজন প্রশাসককে, এটা আপনার বুঝতে হবে, আপনারা যারা এই প্রশ্ন তাকে এইভাবে নিন্দিত করেছেন তাদের বুঝতে হবে যে উনি একজন প্রশাসক, উনি জনপ্রতিনিধি না। তাহলে বুঝেন যে একজন জনপ্রতিনিধি কি পরিমাণ কাজ করে, দিনরাত 24 ঘন্টা আপনাদের পাশে থাকে, তারপরও সমালোচিত হয়। সেখানে একজন প্রশাসক সমালোচনা করার চাইতে তাকে ধরে রেখে তাকে কিভাবে আমাদের যেই প্রকল্পগুলো চলছে সেগুলোকে বাস্তবায়ন করা যায়, এই জন্য তাকে একটা পরিকল্পনা নিয়ে তো তার আগাতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ী উনি এই বাজেট পেশ করছেন, তাকে ধন্যবাদ জানাই। যদি এইভাবে আমরা তাদেরকে কটাক্ষ করি, এই ভাষা ব্যবহার করি, তাহলে তো কোনো ভালো প্রশাসক আমাদের কাছে আসবে না। অন্তত নির্বাচন পর্যন্ত আমরা যেন ভালো লোকের মাধ্যমে দুর্নীতিমুক্ত একটা সিটি কর্পোরেশন পাই।